হ্যালো এভরিওয়ান, হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব বেশি স্পেশাল, কারণ আজকে আমার হ্যাপি বার্থডে। তো আমার হ্যাপি বার্থডের ব্লগটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করলাম। এখানে আমি পরে নিয়েছি একটা সুতির জামা, কারণ প্রচণ্ড গরম। তো গরমে আমার মনে হয় সুতি বেস্ট। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রতি বছরের মতো এবছরও সকাল সকাল উঠে মা স্নান টান করে ঘরের পুজো কমপ্লিট করে নিয়েছে। এবার আমরা যাব পুজো দিতে। এটা প্রত্যেক বছরই মা আমাকে নিয়ে আমার জন্মদিনের দিন অবশ্যই পুজো দিতে যায়। তো এটা প্রত্যেক বছরের আর কি একটা রিচুয়াল। এখানে প্রচণ্ড গরম পড়েছিল, তো বেশি কিছু সাজতে পারিনি। হালকা একটুখানি ওই আইব্রোটা জাস্ট ফিল করে নিচ্ছি, মানে একদম বেয়ার ফেস তো ভালো লাগে না, জাস্ট একটু আইব্রোটা আর কি ফিল করে নিচ্ছি। আর এই ছিল, সকাল সকাল আমরা দুজনেই রেডি হয়ে গেছি। এবার যাব আমরা। কিন্তু তার আগে এখানে মা সমস্ত কিছু রেডি করেই রেখেছে। পুজোও কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি ওই চন্দনটা বেটে ফুলটা আর কি ঠাকুরকে দিচ্ছি। মা সব কিছু রেডি করেই রাখে সব সময়। আমি যদি পুজো করবও মনে করি, মা সব কিছু রেডি করেই রাখে। তো এখানে আমরা চলে যাচ্ছি সকাল সকাল। আর সকাল সকাল যাচ্ছি, তাও দেখো এত রোদ উঠে গেছে না, প্রচুর রোদ উঠে গেছে। তো এখানে আমরা যাচ্ছি পুজো দিতে। বেশি আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, একদমই কাছে। ওই টোটোতে 15 মিনিট মতো আর কি লাগে, বেশি দূরে নয়। 갑자기 내게 나타나준 너, 난 아무 말도 할 수가 없었지. 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어. এখানে অনেক মিষ্টির দোকান আছে, বাট মা যখনই আসে আমি দেখেছি পার্টিকুলার এই দোকান থেকেই মিষ্টি কেনে। এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের মিষ্টি রয়েছে। আর প্লাস তোমরা এখানকার মিষ্টিটাও টাটকা পাবে, আর এনাদের ব্যবহারটাও খুব ভালো। আর মা সবসময় এনাদের কাছ থেকেই আর কি কেনে। এই হলো সেই মন্দিরটা, যে মন্দিরটা খুব জাগ্রত এবং আমরা মাঝে মাঝেই এখানে আসি। এখন হয়তো কাজের চাপে অতটা হয়ে ওঠে না, তবে একটা টাইম প্রচুর আসতাম। তবে আমার জন্মদিনের দিন সব সময় আসি, মানে প্রত্যেক জন্মদিনে এই মন্দিরে আসবই আসবো। তো আমরা এখানে পৌঁছে গেছি। মন্দিরটা কিন্তু ছোটোর মধ্যে খুব সুন্দর। আর আমাদের এই মন্দিরটা খুব জাগ্রত, মানে আমার তো ভীষণই আমার এটা মনে হয়, ফিল হয়। তো এখানে আমরা পৌঁছে গেছি। এবার আমরা পুজো দেবো। বছর একাদশী ছিল বিকেল 5টা পর্যন্ত। পরের দিন রবিবার, ওই তারিখে পাবো। স্থূল শরীরা বিরোধেন শান্তিপূর্বক দীর্ঘায়ুমস্তু। মায়ের কাছে অঞ্জলি দিয়ে এরপর যাব হলো শিব ঠাকুরের মাথায় জল দিতে। মা সব কিছু বাড়ির থেকে নিয়েই এসেছে, তো আমি জাস্ট পুজোটা করে নেব এখানে। ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ। একসঙ্গে করে দাও।
মন্দিরের বাইরে দিয়েছে, এটাই ভালো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু একটু প্রসাদ খেয়ে নিয়েছি কারণ উপোস করেছিলাম। এই হলো পুরো মন্দিরটা, খুবই সুন্দর। এবার যাব বাড়িতে এসে দেখি বাবা এখানে অনেক বেলুন কিনে নিয়ে এসেছে আর সেগুলো বসে বসে ফোলাচ্ছে আর আমার কাছে একটু বকাও খাচ্ছে, যেটা হয় আর কি। বাবাকে আমি সবসময় কিছু না কিছু কারণে বকতেই থাকি। তো এই সমস্ত কিছু দেখো কত কিছু কিনে নিয়ে চলে এসেছে, ক্যান্ডেল, ব্লাস্টার, বেলুন, তারপর এইটা ওই স্নো টাইপের পরে, এটা অনেক কিছু কিনে নিয়ে চলে এসেছে। মার কাছে তো বকুনি খেলো, যেমনটা হয় আর কি, মা বকুনি দিতে থাকে কারণ বাবা অল্প কোনো কিছু কিনতে পারে না। বাবা যখনই কেনে মানে প্রচুর কিনে নিয়ে চলে আসে, এত তো প্রয়োজন নাও থাকতে পারে। মানে বাবা সবসময় মনে করে যে কম যেন না পড়ে, বেশি হলে হোক, কম যেন না পড়ে। আর যেটা হয় আর কি, মার কাছে সবসময় বকা খাই। বলছি বাবা প্লিজ করো না বাবা, তাহলে ফাটবে, ব্যাপারটা একটু বোঝো। হ্যাঁ বেশি বেশি ফোলাবা না বাবা, ছোট 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 ছোট। বাবা বাবা আর ফুলিও না, এনাফ এনাফ এনাফ, আর ফোলাবা না। এটাকে তুমি গিট বেঁধে দাও ব্যাস। ঘর সারানো তো অলমোস্ট কমপ্লিট। এবার হলো লাঞ্চের প্রিপারেশনের জন্য সব কিছু রেডি করছে মা। এখানে বাবা প্রচুর বাজার করে এনেছে, আমিও একটু হেল্প করছিলাম মাকে। তো মা নিজে হাতেই আমার জন্য সব একা হাতে রান্না করেছে। এখানে ভাজা রয়েছে, আলু ভাজা, পটল ভাজা, লাল শাক খেতে আমি পছন্দ করি, ভেজ ডাল, আলু ঝুরঝুরে আলু ভাজা, মাছের ঝোল, তারপর এখানে হলো মাছের তেল, স্যালাড, চাটনি, তারপর হলো পায়েস, 5 রকমের মিষ্টি, তারপর এইগুলো বাবা আমার জন্য খুব আনে, ওয়েফার। তো এগুলো কপালে চামচি করে ওকে খাওয়া পায়েস, এটা রূপোটা মেনশন করে দিল। বাবা দেখে শুনে দিতে হবে তো। ধন্যবাদ ধন্যবাদ। ছেড়ে দাও বাবা, হবে না। হবে হবে হবে, চেষ্টা করতে থাকো, হয়ে যাবে। অল্প একটু দাও, খাবে তো এখন, আগে মিষ্টি একবারে দিয়ে খেতে পারবে না। আচ্ছা শোনো, তুমি কি দিচ্ছ? তুমি কি দিচ্ছ? আমি তাকিয়ে আছি ওই জন্য, তুমি ওদের ক্যামেরাটা যেন বন্দি করো। হ্যাঁ হলো না কি দিতে হবে? ঠিক আছে, এবার কেটে দাও, একটা ছবি তোলো। দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে তারপর সাজুগুজু করে সন্ধেবেলা এখানে আমি বসে গেছিলাম কেক কাটতে। তো এখানে খুব একটা বেশি আমি পছন্দ করি না বড় করে সেলিব্রেট করা, তো আমি সবসময় ছোট করেই সেলিব্রেট করি। তো বাবা মার সঙ্গে ছোট্ট করে আমি এখানে সেলিব্রেট করছি আমার বার্থডে। এই ড্রেসটাও আমি আগে থেকেই অর্ডার করেছিলাম। তো এটা হলো আমার বার্থডে কেক, আর এইভাবেই আর কি আমার বার্থডেটা এনজয় করলাম। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear my friend. Happy birthday to you.
সকাল থেকে মা বাবা দুজনেই অনেক অনেক খেটেছে, অনেক পরিশ্রম করেছে যাতে আজকের আমার এই বার্থডের দিনটা খুব স্পেশাল তারা করতে পারেন। তো তার জন্য মানে এটা যে আমার কতটা আনন্দের যে আমি আমার বাবা মার সঙ্গে আমার বার্থডে সেলিব্রেট করছি। আর এখানে আমার বার্থডে কেকটা সুন্দর করে কাটা হয়েছিল, তো সেটা আর কি খাচ্ছি। এই কেকটা দারুণ ছিল, দারুণ মানে অসাধারণ। আর এখানে মা বাবার একসঙ্গে কয়েকটা আমি ফটোশ্যুট ভিডিও এরকম করে রাখলাম। নর্মালি তো বাবা মা মানে এই যা দেখছো দুজনকে পাশাপাশি বসিয়েছি, হ্যাঁ সব আমার বকুনি খেয়ে দুজন এভাবে বসে রয়েছে। হ্যাঁ, মাকেও আমি সাজিয়ে দিয়েছি, বাবাকেও আমি সাজিয়ে দিয়েছি। তো এই ছিল আমার বার্থডে ব্লগ। তোমাদের কেমন লাগছে আমার ব্লগ অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।